এভরিওয়ান। তো আমরা কার্তিক পুজোতে কি করলাম সব কিছুই দেখাও এই ভিডিওতে। এই দাঁড়াও চলে না গিয়ে পুরো ভিডিওটা দেখো। তো দেখো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। এখান থেকেই ব্লগটা কিন্তু স্টার্ট করলাম। সকালবেলা উঠেই কিন্তু ঘর বাড়ি মুছে নিয়েছি। যদি বলো কেন, আমি 2-3 দিন ঘর মুছতে পারিনি, কারণ আমার শরীর খুব অসুস্থ ছিল, মানে ঠান্ডা লেগেছিল আর কি, তাই। তো যাকে ঘর মুছতে পারিনি, ঘর ফর মুছে নিয়েছি, বাসনপত্র মেজে নিয়েছি। আর এদিকে দেখো, আকাশটা কিন্তু বেশ সুন্দর, যেহেতু শীতকাল পড়ে গেছে। আর দোকানে চলে গেছিলাম, পাক্কা 200 টাকার মাল কিনেছি, কি বলবো তোমাদেরকে। তো অনেক কিছুই কিনেছি। আর এদিকে বনু হচ্ছে 1 মাস আগে, মানে কার্তিক মাসে হচ্ছে প্রথমেই ঘর করেছিল, তোমাদেরকে বলেইছিলাম হয়তো। আর সেই ঘরের আজকে কিন্তু শেষ দিন, যেহেতু কার্তিক মাসের শেষ দিন। তো চলো, অনেকের বাড়ি কার্তিক ফেলেছে, তোমাদের বাড়িতে মানে অনেকের বাড়িই পড়েছে হয়তো, আমি ঠিক জানি না। তো দেখো, এখানে ভাত রান্না করে নিয়েছি। আর ওর কোথায় নিমন্ত্রণ আছে, যাকে এখানে সয়াবিনের তরকারি করছি আজকে। পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি, এই যে সয়াবিন আর হচ্ছে আলু সেদ্ধ করিনি, কিন্তু সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম। আর সত্যি কথা বলতে আমার বড় সয়াবিন একদম বাজে খেতে লাগে। আমি বলেছিলাম ছোট সয়াবিন দাও, যাকে উনি হয়তো বুঝতে পারেনি, বড় সয়াবিন দিয়ে দিয়েছে, অসুবিধা নেই, খেয়ে নেব। তোমাদেরকে বলি, ওটাই শেষ দিন। তো আজকে অনেক নিয়ম আছে, যেটা হচ্ছে পিঁড়ি ভাসাবে, করবে, আরও অনেক কিছু করবে, সেগুলো দেখাবো। তো এর জন্য উপোস করে থাকতে হয়। আমাদের বেলাতে আমরা উপোস করতাম, তো বাচ্চা মেয়ে উপোস করেনি কিন্তু, ঠিক আছে, যতটা পারবো দেখাবো। আর আমি যদি আগে জানতাম তাহলে বাজার দিয়ে, জানো তো, ওর জন্য ফল মিষ্টি ফুল এনে দিতাম। তবে আমি আনতে পারবো না, ঠিক আছে, শরীর ভালো নেই। যাকে ছাড়ো, ওকে বলেছিলাম টাকা দিচ্ছি, যা একটু ফল নিয়ে আয়, ও আনেনি। তাই ওই যে ছোলা এনে ভিজিয়ে দিয়েছি, সাথে বাতাসা, ওটা দিয়েই ও পুজো দেবে। আর বাতি কিনে দিয়েছি কিন্তু, ও পিড়ি সাজাবে। যাকে এরমভাবেই কিন্তু রান্নাটা আমি করে নিচ্ছি। চলো চলো, সয়াবিন কে কে খাই একটু জানিও কিন্তু। আমি অতটাও ভালোবাসি না, কিন্তু যখনই খাই ছোট সয়াবিন খাই, বড়টা অতটা ভালো লাগে না। তো চলো, মশলাটা কষিয়ে কিন্তু আমি জল ঢেলে দিয়েছি। তরকারিটা কি কেমন হচ্ছে তোমাদেরকে দেখাবো আমি, দাঁড়াও। এদিকে দেখো, রোদ উঠেছে কিন্তু ওয়েদারটা খুব ফ্রেশ আছে। আর সাথে দেখো তরকারিটা এই যে হচ্ছে, কষিয়ে নিচ্ছি ভালো করে। সরি, তখন জল ঢালিনি আমি, হয়তো আমার একটু ভুল হয়েছিল। তো যাকে দেখো, এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে বড় সয়াবিন দেখো, কষানোর পরে কিন্তু জল ঢেলে দেবো, বেশি কষাবো না কিন্তু, গ্যাস অতটাও নেই, তরকারিটা যাতে হয়ে যায়। জানো তো, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তার পরের দিনকে গ্যাস এখনও আছে। হ্যাঁ, খুব মাথায় টেনশন, জাগে এত টেনশন নিয়ে লাভ নেই, যখন শেষ হয় হবে। কারণ কি বলতো, দুপুরবেলা শেষ হয়ে গেলে তো আনতে পারবো না, খুব অসুবিধা, বুঝতেই পারছো, আমি সব কিছু করি। দেখো, গরম গরম কিন্তু ভাত নিয়ে নিয়েছি, আর এদিকে তরকারি ফুটছে, পাতলা করে ঝোল করছি সয়াবিনের। তো চলো, সয়াবিনের তরকারিটাতে প্লিজ কেউ কিছু মন্তব্য করো না, সত্যি কথা বলতে মোটামুটি ভালোই হয়েছিল। তো দেখো, তরকারিটা আমি নিয়ে নিচ্ছি খাবো বলে। দেখো, আমার তরকারি নিয়ে এদিকে কমপ্লিট, আর এদিকে চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে কিন্তু কথা বলছি। তো আজকে একটা রিচুয়ালস আছে, যেটা হচ্ছে আমার বনু হচ্ছে পিড়ে ভাসাবে। তো কি ভাসাচ্ছে তোমাদের কিন্তু দেখাবো, দাঁড়াও, কি আছে তোমরা সব দেখবে, স্কিপ করো না কিন্তু। দেখো, এসে গেছে, এই যে এক 5 টাকা করে তুমি পাচ্ছিস মোমবাতি রেখে দাও, কে সব দিয়ে দে। আচ্ছা, রেখে দে ভালো হবে, ধুয়ে যাবে তো এটা। তো দেখো, এখানে হচ্ছে করা হচ্ছে না, এটাই কিন্তু ভাসানো হবে। অনেকে কলা পাতা দিয়ে দেয়, আবার অনেকে পিড়েও ভাসায়, কিন্তু জল জল রাখতে হবে, কাদা দিচ্ছি। আচ্ছা, মানে এমনি ডুবে যাবে না তো, একটা মোমবাতি দিয়েছিস ওদিকে পেছনে। আচ্ছা, তো চলো সবটাই দেখাবো কিন্তু সন্ধ্যাবেলা কি হচ্ছে না হচ্ছে। ওকে জিজ্ঞাসা করছিলাম রাতে কি খাবি, আর যাই হোক, ও দেখো কত আনন্দ করছে।
এই যে ছোলা বাতাসাটা আমি দিয়ে দিয়েছি, ও পুজো দেবে। আর ওদিকে দেখো অনেকে হচ্ছে কলা পাতা রে দিয়ে ভাসায়, অনেকে পিঁড়ি ভাসায়, অনেকে ছোলা রে দিয়ে ভাসায়। আমার মন বলে ছোলা রে দিয়ে ভাসালে খুব সুন্দর যেত। আমি অনেক কিছুতে হাত দিতে পারছি না আর করতে পারছি না, আমি ওকে কিচ্ছু দিতে পারিনি, ও যেমনভাবে পেরেছে ওই করেছে ঘর। দেখো এটাই হচ্ছে রিচুয়ালস। তো এই পুকুরটা পুরো আগে বিশেষ করে তো পুরো আলোয় আলোকিত হয়ে যেত। তো ও ভাসাচ্ছে, আমি একটু এসেছিলাম যেহেতু তোমাদের দেখাবো বলে এসেছিলাম, নয়তো আসতাম না। ও যেমনটা পেরেছে, ওরমভাবে বাচ্চা মেয়ে বলো, ওর বলার মতো কেউ নেই, আর আমিও কিছু করে দিতে পারি না। যেমনভাবে করেছে তেমনভাবেই ভাসিয়ে দিয়েছে। ওই ঘর করেছিল 1 মাস, তাই জন্য আর কি। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। পরের দিনকে ব্লগটা শেষ করছি, কেমন হয়েছে জানি না, তো একটু ম্যানেজ করে নিও, মানিয়ে নিও। চলো টাটা, বাই বাই।